হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ টেক্সট ফ্রম ফাইল অপশন ইন এমএস ওয়ার্ড। অর্থাৎ এমএস ওয়ার্ডের মধ্যে আমরা কীভাবে টেক্সট ফ্রম ফাইল অপশন ব্যবহার করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই টেক্সট ফ্রম ফাইলের বিষয়টা কি, সেটা হচ্ছে যে আমাদের এই যে এখানে এই ফোল্ডারের মধ্যে এখানে আমাদের কি মাইক্রোসফট ওয়ার্ডের আমাদের এখানে 4টা ফাইল বা ডকুমেন্ট দেওয়া আছে। এখন আমরা চাচ্ছি কি এখানে এই 4টা ফাইলের ভিতরে আমাদের যে ইগুলো আছে, টেক্সটগুলো আছে, মানে সবগুলো পেজের টেক্সটগুলোকে আমরা একটা ফাইলের মধ্যে নিয়ে আসবো। তো সেই কাজটা মূলত আমরা টেক্সট ফ্রম ফাইল এই অপশনের মাধ্যমে করতে পারি। যেমন এখানে আমরা দেখি যে এখানে আমাদের এই 4টা ডকুমেন্ট ফাইলের মধ্যে এখানে কতগুলো আমাদের পেজ আছে, সেটা দেখার জন্য আমি সবগুলো ফাইল সিলেক্ট করে এখন যদি আমি এন্টার প্রেস করি, বাস এখন আমার সবগুলো ফাইল ওপেন হোক। আমি দেখতেছি প্রথমে যে কতগুলো পেজ আছে, তারপরে আমি কাজটা করব। তাহলে এখন থেকে এরকম আসলে আমরা ইনভাইট রেটিং দিব, বাস এইরকম হয়ে গেলো। তাহলে এখানে এই ফাইলটার মধ্যে আমাদের কয়টা পেজ আছে, এখানে আছে কয়টা পেজ, এখানে 3টা। এই যে 1 থেকে 3 আমরা দেখতে পাচ্ছি যে এই ফাইলের মধ্যে 3টা পেজ। এটা হচ্ছে রেস্টুরেন্ট বিজনেস প্ল্যান, এটা আমরা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পর এখন আমাদের পরবর্তী ফাইলটার মধ্যে কয়টা পেজ, বাস এখন আমাদের এটার মধ্যে মাই স্কুল নামের ফাইলের মধ্যে এখানে একটা পেজ। তাহলে 3 আর 1 4টা পেজ। তারপর এই ফাইলটার মধ্যে কয়টা পেজ, এটার মধ্যে আছে আমাদের এখানে দি ক্যাট, এটার মধ্যে আমাদের এখানে দেওয়া আছে 4টা পেজ। তাহলে আমাদের এখানে 8টা পেজ। এটা ক্লোজ করলাম। তারপরে আমাদের এই যে আরেকটা ফাইল সিভির, এখানে 2টা পেজ। তাহলে আমাদের কয়টা, 8টা আর 2টা 10টা, আমাদের মোট 10টা এখানে পেজ আছে। তাহলে এই 10টা পেজের মধ্যে যে টেক্সটগুলো আছে, এই সবগুলো টেক্সট নিয়ে আমরা এই 10টা পেজের মাধ্যমে আমরা একটা ফাইল তৈরি করব, একটা এমএস ওয়ার্ডের ফাইল তৈরি করব। আর সেই কাজটা মূলত আমাদের টেক্সট ফ্রম ফাইলের মাধ্যমে করতে হবে। তাহলে এখন এই কাজটা করার জন্য আমরা কি করব, এখান থেকে প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। বাস আপনার মাইক্রোসফট ওয়ার্ডটা আপনি ওপেন করার পরে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। বাস নেওয়ার পরে এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের ভিতরে আমাদের এই 4টা ফাইলের ভিতরে যে আমরা যে 10টা পেজ দেখছি, মানে 4টা ফাইলের ভিতরে যতগুলো পেজ, সবগুলো পেজের টেক্সটগুলোকে নিয়ে আমরা এখানে সিরিয়ালে নিয়ে আসবো। তাহলে এখন সিরিয়ালে কীভাবে আসবে, এই যে এখানে ধরুন আমার কিন্তু এইভাবে সিরিয়ালে দেওয়া আছে এখানে। এখন মনে করেন আপনার এই যে এইটা আপনার প্রথমে আসবে, তারপরে ধরুন আপনার এই যে মাই স্কুল, তারপর রেস্টুরেন্ট বিজনেস প্ল্যান, এগুলো কিন্তু এইভাবে সিরিয়াল আসবে। তাহলে সিরিয়ালটা আপনার ধরুন ইচ্ছা করলে আপনি নিজের মতো করে আপনি অ্যারেঞ্জ করে নিতে পারেন। যেমন আপনার এইটার প্রথমে এটা এভাবে সিরিয়াল আসবে। এখন আপনি যদি মনে করেন যে এই মাই স্কুলের এটা আপনি প্রথমে নেবেন, তাহলে আপনি এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে আপনি এই যে এখান থেকে রিনেম ক্লিক করে করতে পারেন, অথবা আপনার কিবোর্ড থেকে যদি আপনি F2 চাপ দেন, এখানে আপনার ধরেন যেভাবে এটার আগে আপনি যদি 1 দিয়ে দিলেন, 1 দিয়ে স্পেস দিলেন, বাস এটা শুরুতে চলে আসলো। তারপর আপনি যদি মনে করেন যে রেস্টুরেন্ট বিজনেস প্ল্যান, এটা আপনার 2 নম্বরে নেবেন, সেমভাবে আপনি F2 অথবা রিনেমে গিয়ে আপনি এটার বাম পাশে আপনি 2 দিয়ে দিলেন। বাস এখন কিন্তু ধরুন সিরিয়ালে যে 1 2, মানে এটা প্রথমে, তারপরে এটার পেজ, তারপরে এটার পেজের টেক্সটগুলো, এরপরে সিরিয়াল এগুলো আসবে। এবার কিন্তু আপনি একটু সিরিয়াল করে নিতে পারেন যে আপনার কোনটার পরে কোনটা সিরিয়ালে আপনার পেজগুলো মানে এখানে আসবে, যে সেটা আপনি সিরিয়াল করে নিতে পারেন। বাস আমরা ধরুন এইভাবে সিরিয়াল করে নিলাম। বাস নেওয়ার পরে এখন ধরুন আমরা এখান থেকে আমাদের এমএস ওয়ার্ডের আমরা কোন অপশনে চলে আসবো, আমাদের ইনসার্ট এই ট্যাবে চলে আসবো। ইনসার্ট ট্যাব থেকে আমরা ডান দিকে আসি, আসার পর আমাদের অপশনটা কোথায়, এই যে অবজেক্ট, আমরা এখানে যাব। যার পর এই যে টেক্সট ফ্রম ফাইল, আমরা টেক্সট ফ্রম ফাইল আমরা এই যে এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পর এখন আপনাদের ইগুলো কোথায় আছে, আমাদের সেই ফাইলগুলো, এই যে ফাইলগুলো দেখলাম এগুলো কোথায় আছে, এই যে এখানে ডকুমেন্টের ভিতরে ইচ্ছে ওকে এই ফোল্ডারের মধ্যে আছে। তাহলে এখন আমরা এখান থেকে আমাদের কোথায় ডকুমেন্টের ভিতরে আমাদের ইচ্ছে ওকে নামে ফোল্ডারের ভিতরে আছে, আমরা দেখি ফোল্ডারটা কোথায়। এখানে আমাদের এই যে ইচ্ছে ওকে নামে ফোল্ডার, এটার ভিতরে যাই, যার পর এই ফাইলগুলো আমরা সিলেক্ট করবো। এখন সিলেক্ট আমরা ধরুন এখান থেকে আমরা ধরুন কয়েকভাবে করতে পারি। আমরা যদি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপ দিই, তাও সিলেক্ট হয়ে যাবে। অথবা আপনি একটা করে করতে গেলে কন্ট্রোল চাপ ধরে রেখে আপনি যেভাবে দেন সিলেক্ট হবে, অথবা আপনি এইভাবে মাউসের লেফট বাটন চাপ ধরে রেখে আপনি এইভাবে টান দেন, বা সবগুলো সিলেক্ট হয়ে যাবে। বাস করার পর আপনি ইনসার্টে ক্লিক করবেন। কারণ ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে সবগুলো চলে আসছে এখানে। তাহলে চলে আসলে এখন যদি আমরা এখানে কন্ট্রোল হোম দিয়ে উপরে চলে আসি, তাহলে এই ধরুন আমার এখানে মাই স্কুল, তাহলে মাই স্কুলটা কিন্তু শুরুতে চলে আসলো। কেন আমি বলছি, এই যে এখান থেকে মাই স্কুলে আমার এটা কিন্তু শুরুতে দেওয়া আছে, 1 নম্বরে দেওয়া আছে। তাহলে মাই স্কুলের যে পেজটা সেটা 1 নম্বরে চলে আসছে। তারপর আমরা নিচে আসি, তারপরে এই যে বিজনেস প্ল্যান টেমপ্লেট, এটা কোনটা, এই যে আমার এখানে যে এই যে বিজনেস প্ল্যানের যেটা এখানে আমাদের যেটা 2 নম্বর সিরিয়াল, এটার ভিতরে যে পেজের ভিতরে টেক্সটগুলো আছে সেগুলো কিন্তু আমার এখানে এই ধরনের 2 নম্বরে চলে আসছে এখান থেকে। এবার নিচ দিকে আসলে এই যে ভিতরে যে টেক্সটগুলো আছে চলে আসছে। বাস তারপরে এখান থেকে ধরুন আমাদের এর পরবর্তী সিরিয়ালে যেটা আছে এটা চলে আসছে। এর পরবর্তী সিরিয়ালে কি আছে, এই যে রিজুম, তারপর লাস্টে কেয়ার। আমরা যদি এখানে আসি, এই যে রিজুমের ভিতরে যে লেখাগুলো আছে এই যে চলে আসছে, এই রিজুমের ভিতরে লেখাগুলো লাস্টে আমাদের এখান থেকে কি ক্যাট, এই যে ক্যাটের ভিতরে লেখাগুলো আছে এখানে চলে আসছে।
তাহলে এখানে ধরুন আমার টোটাল কয়টা 12টা পেজ চলে আসছে। কেন 12টা আসছে? কারণ আমার তো 10টা পেজ ছিল। কারণ এখানে সে যখন আপনার ধরেন এখানে পেজগুলো নিছে, এখন ধরেন যে সে তার মতো করে নিতে গিয়ে পেজগুলো ধরেন একটু বেশি হয়ে গেছে। 10টা পেজকে সে এখানে ধরেন তার মতো সেট আপ করতে গিয়ে অ্যামাজনের মতো সেট আপ করতে গেলে পেজগুলো একটু বেশি হয়ে গেছে। বাস এটা আমাদের কোনো প্রবলেম না। বাস এখন আমাদের এখান থেকে মেন কাজটা ছিল এই 4টা ডকুমেন্ট ফাইল থেকে আমাদের যে ভিতরের পেজের মধ্যে টেক্সটগুলো আছে সেগুলো আমরা এইভাবে এখানে অ্যারেঞ্জ করার পরে আমরা এইভাবে টেক্সট ফ্রম ফাইল থেকে আমরা ইনসার্ট করে ইচ্ছা করলে আমরা এখান থেকে ওই পেজগুলোর মাধ্যমে টেক্সটের মাধ্যমে আমরা একটা ডকুমেন্ট তৈরি করতে পারি। সেটা কিন্তু আমরা করলাম এখানে। বাস করার পরে এখন আপনি এখান থেকে এই সমস্ত ফাইলের যে আপনার টেক্সটগুলো আছে এটা আপনি এখন সেভ করে একটা ফাইল করতে পারেন। এখন যদি আমরা একটা সেভ করি আপনার ফাইলে গিয়ে, ধরুন আমরা এখান থেকে কোথায় আমরা সেভে যাই। সেভে যাওয়ার পর কোথায় মাই কম্পিউটারে আপনার ব্রাউজারে কোথায় সেভ করবেন, ধরুন আমরা এখান থেকে মাই ডকুমেন্টে গিয়ে আমরা কোথায় সেভ করবো, ধরুন আমরা এখানে যাই ইচ্ছে ওকে এটার ভিতরে রাখবো। তো এখানে এই 4টার ভিতরে এখানে আমরা কী রাখবো, ধরুন এখানে দিলাম 4 ফাইল কম্পাইল। বাস আপনার মতো নাম দিলেন, আমি ধর একটা নাম দিলাম, দিয়ে আমি এখানে সেভে ক্লিক করে বা সেভ করলাম। বা সেভ হয়ে গেলে এখন এটা ক্লোজ করে দিয়ে বাস এখন ধরুন এই যে আপনি যেটা আমরা সেভ করলাম, তাহলে এখানে কিন্তু এই যে 4 ফাইল কম্বাইন টুগেদার এটা আমি এখন ওপেন করি, তাহলে আমার সবগুলা ফাইলের যে পেজগুলো সেটা আমার এই ফাইলের মধ্যে আমি দেখতে পাবো। এই যে বাস এখন আপনি এইভাবে ধরনের সেভ করে রাখলে বাস আপনার কাজটা থাকবে। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে এই কাজটা করতে পারি। যেটা আমরা বললাম কি যে এখান থেকে আমাদের যে আপনার ওয়ার্ডের এখন আমার 4টা ফাইলকে আপনার 10টা 20টা যতগুলো ফাইল, সেই ক্ষেত্রে সবগুলো ফাইলের ভিতরে আপনার যে পেজের টেক্সটগুলো আছে সেগুলো আপনি একটা ফাইলের মধ্যে যে কীভাবে আমরা ইনসার্ট টেবে এই যে এখানে যে টেক্সট ফ্রম ফাইল অপশনে ব্যবহার করার মাধ্যমে ওই টেক্সটগুলো ইনসার্ট করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে হয়েছে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ টেক্সট ফ্রম ফাইল ইন এমএস ওয়ার্ড এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপিটাল টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।